السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنوا حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. সদাকাল্লাহুল আজিম। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে সালাতু সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান আল্লাহ তাআলার নবী, শেষ জামানার পয়গম্বর। আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন মক্কার জমিনে, তায়েফের জমিনে। সেখানে তিনি দিন প্রচারের জন্য কাজ করেছেন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। চিনল না তোমাকে তায়েবাসী, মারলো শুধু পাথরের আঘাত। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছো বিলিয়ে। এই দিনের দাওয়াত যারাই দেবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ওই সমস্ত বান্দারা, আমার নেক সলেহিন বান্দারা, তারা নিজেদেরকে যখন দিনের পথে অটুট হয়ে ভিলিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেছেন, ফালা ওয়া রব্বিকা, হে আমার রাসূল, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি তোমার রবের কসম। ওয়াও, এটা হচ্ছে শপথ বাক্য। আল্লাহ তাআলা বলেছেন, নবী, আমি আপনার কসম, রবের কসম করতেছি, লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। হে নবী, কখনোই তারা ইমানদার হতে পারবে না যেই পর্যন্ত তারা নিজেদের যে সমস্ত বিরোধ, যে সমস্ত ফেসনা ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো যে সৃষ্টি হয়, এই সৃষ্ট বিরোধের জন্য তারা যেই পর্যন্ত তোমাকে তারা বিচারক না মানবে, সেই পর্যন্ত তারা কখনো ইমানদার হতে পারবে না। ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। মহান আল্লাহ তাআলা আরো বলেছেন এই আয়াতের ভিতরে, তারা সন্তুষ্ট চিত্তে আপনার বিচার গ্রহণে তারা যদি দ্বিধা দ্বন্দ্বে ভোগে, হে নবী, আপনি জানিয়ে দিন, তারা যে আপনার এই বিচার তারা গ্রহণ না করে, তার কখনোই লা ইউমিনুনা, তার কখনোই ইমানদার হবে না। হাত্তা, কখনোই তার ইমানদার হবে না। অতএব এই কোরআনের ফায়সালা, হাদিসের ফায়সালা, আল্লাহ এবং তার রসুল যেটা দিয়েছেন সেটাই আমাদের মানতে হবে। যে ব্যক্তি মানতে এটা দ্বিধা দ্বন্দ্বে ভুগবে, মহান আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছেন, ওহীর মারফতে আল্লাহ পাক জানিয়েছেন, এটা হচ্ছে ইন্নাহু, নিশ্চয়ই এই কিতাব। কোন কিতাব সেটা? এই কিতাব হচ্ছে যিকরুল লিল আলামিন। এটা হচ্ছে বিশ্ববাসীর জন্য কি জিকির, উপদেশ। যেই কিতাব গ্রহণ করবে, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, যে ব্যক্তি এই কিতাব গ্রহণ করবে, ইচ্ছা আছে যার, তবে হ্যাঁ, ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, যদি আল্লাহ পাক চায় যে নিজেকে তুমি তাজকিয়া করেছো, নিজেকে পবিত্র করেছো, এরপরে যদি তুমি তোমার রবের দিকে রাস্তায় ফিরে আসো, তাহলে আল্লাহ পাক তোমাকে তার রাস্তায় তোমাকে কবুল করবেন। বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।